الحمد لله الذي بيده أزمة الأمور، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. بارك الله لنا ولكم في القرآن المجيد، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمدا عبده ورسوله. لنا شمس وللآفاق شمس، وشمسي أفضل من شمس السماء. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হলো তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে দ্রুত গতিতে কবুল হয়। এই তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। এক ভাই প্রশ্ন করছেন যে হুজুর, কোনো মানুষ যদি কোনো সৎ লোকের উপর, নারী হোক আর পুরুষই হোক, মিথ্যা অভিযোগ দেয়, মিথ্যা অপবাদ দেয়, এর পরিণাম কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, কোনো মানুষ যদি কোনো ভালো মানুষের উপর মিথ্যা অভিযোগ দেয়, মিথ্যা অপচার করে, এর পরিণাম হলো যতক্ষণ পর্যন্ত ওই লোকটা এই ব্যক্তির কাছ থেকে ক্ষমা লইছে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তারে ক্ষমা করবেন না। আর যেই লোকের বিরুদ্ধে মিথ্যা অপচার করলো, এই লোকের মুখে যদি অভিশাপ নাও দেয়, কিন্তু অন্তরে অভিশাপ দেবে। এই অভিশাপে যে কোনো গজব আসতে পারে, এই গজবে পড়ে সে ধ্বংস হয়ে যেতে পারে। তাহলে কোনো ভালো মানুষের উপর
মিথ্যা অভিযোগ দিও না। কোনো লোক যদি কোনো ভুল করে, তার ভুলটা তার কাছে যাই সেটা বলো যে ভাই তুমি এই কাজটা করছো, এই ভুলটা করছো নি তুমি। এই লোকে যদি এই ভুল কইরা থাকে তাইলে বলবো যে আমি এই ভুল করছি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। এই লোকে যদি এই ভুল না করে আর তার উপর মিথ্যা অপচার দাও, যে কোনো মুহূর্তে যে কোনো উপায়ে তুমি আল্লাহর যে কোনো গজবে নাজিল হইতে পারো। যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওই ব্যক্তি তোমারে ক্ষমা করছে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ফরমান, কোন মানুষ যদি চা যে তার উপরে আল্লাহর পক্ষ থেকে তাড়াতাড়ি গজব আসতো, তাহলে এই লোকজন 3 শ্রেণীর মানুষের সাথে লাগালাগি করে। 1 নম্বর হলো কোনো আলিমের সাথে যদি তুমি লাগালাগি করো, তাহলে তুমি জানো তোমার গজব আর বেশি দূর নাই, তোমার গজবটা একেবারে কাছে। যেই গজবে তুমি একেবারে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউন লাগালাগি করছিল। মুসা নবী কি বলছিলেন? মুসা নবী বলছেন যে হে ফেরাউন, তুমি খোদা বলা স্বীকার করো, আমি তোমাকে খোদা মানি না। আমার খোদা তোমার খোদা হলেন তিনি যিনি তোমাকে সৃষ্টি করিয়া দুনিয়াতে এই পৃথিবীর কত বড় ক্ষমতার মালিক আল্লাহ বানাইয়া দিয়েছেন। তিনি হলেন আমার খোদা, তোমার খোদা। তুমি দুনিয়ার তোমার ভক্তবৃন্দদেরকে, তোমার কওমের লোকদেরকে তুমি বুঝাইতে পারবে তোমাকে খোদা মানো, কিন্তু আমাকে যদি তুমি বলো হে মুসা তুমি আমাকে খোদা মানো, আমি তোমাকে খোদা মানব না। কারণ হলো আমার সৃষ্টিকর্তা তুমি না, তোমার সৃষ্টিকর্তাও তুমি না। তুমি দুনিয়ার জগতের মানুষকে ভুল বুঝায়া তুমি বলতেছো হে দুনিয়ার জগতের মানুষ, আমাকে যদি তোমরা খোদা না মানো রে, তোমাদেরকে আগুনে নিক্ষেপ করিব, আগুনে ফেলাইয়া আমি তোমাদেরকে জ্বালাইয়া দিব। কিন্তু মুসা নবীর অপরাধ কি? মুসা নবী ফেরাউনকে খোদা মানছে না, এটাই তার অপরাধ। এখন মুসা নবীর সাথে লাগালাগি আরম্ভ হয়েছে যে মুসা, এই দুনিয়াতে যদি এই দেশে যদি তুমি বসবাস করতে চাও, তাহলে আমাকে খোদা মানতে হবে। আমার নেতৃত্বের উপরে তোমার কোন নেতৃত্ব চলতো না, আমার কথার উপরে তোমার কোনো কথা চলতো না। মুসা নবী বলেন যে না, তোমাকে আমি খোদা মানব না, তোমার নেতৃত্ব আমি মানব না। তুমি আমাকে নবী মানো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে নবী হিসাবে পাঠাইছেন তোমার হেদায়েতের জন্য, তোমার জাতির হেদায়েতের জন্য, এই দেশের মানুষের হেদায়েতের জন্য আল্লাহ আমাকে নবী বানাইয়া পাঠাইছে। এখন দুইজনের মাঝে আসতো দ্বন্দ্ব। কিন্তু ফেরাউনের জুলুম নির্যাতনে আর সহ্য করতে পারতেছেন না, তখন তিনি দেশ ছাইরা অন্য দেশে যাইতে বাধ্য হয়েছেন। আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, ফেরাউন এবং তার সম্প্রদায়ের জুলুম নির্যাতনে আর সহ্য করতে পারতেছি না, আল্লাহ তুমি আমাকে ফয়সালা দাও, আমি কি করতে পারি? আল্লাহ বলেন হে মুসা, তুমি ফেরাউন এবং তার সাথীদের জুলুম নির্যাতনে যখন তুমি সহ্য করতে পারতেছ না, তুমি এই দেশ ছেড়ে তুমি অন্য দেশে চলে যাও। দিনের বেলা তার ভক্তবৃন্দ যারা বনে ইসরায়েলের লোকদেরকে বললেন যে ও বনে ইসরায়েলের লোকরা রেডি হয়ে যাও, ফেরাউন আর ফেরাউনের মানুষের জুলুম নির্যাতনে এই দেশ আর শান্তি পাইতেছি না, আল্লাহর হুকুম হয়েছে এই দেশ ছেড়ে অন্য দেশে যাওয়ার জন্য, রেডি হয়ে যাও। কোন সময়? আজকে রাত্রে, শেষ রাত্রে ফাঁড়ি দেব। বনে ইসরায়েলের লোকেরা মুসা নবীর কথায় রেডি হয়ে গেলেন। শেষ রাত্রে যখন রওনা দিলেন,
নীল দরিয়ার পারে যাওয়ার সাথে সাথে খবর পাইল, ফেরাউন যখন জানতে পারলো মুসা এবং তার বাহিনীরা দেশ ছেড়ে অন্য দেশে চলে যাইতেছে, তাদেরকে আটকানোর জন্য ফেরাউন তার সম্প্রদায়কে নিয়ে রওনা দিল। আর আল্লাহর কাছে তিনি দোয়া করেন যে আল্লাহ, ফেরাউন এবং তার বাহিনীরা আসতেছে আমাদেরকে আটকানোর জন্য, এই নীল দরিয়া পার হওয়ার জন্য রাস্তার ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ বলেন যে হে মুসা, তোমার হাতের লাঠি দা নীল দরিয়ার পানির মধ্যে তুমি বাড়ি দাও। মুসা নবী যখন তার হাতের লাঠি দিয়া নীল দরিয়ার পানির মধ্যে বাড়ি দিলেন, আল্লাহর কুদরতি ভাবে 11টা রাস্তা হয়ে গেছে। নীল দুনিয়ার এপারে হেপারে সুন্দর রাস্তা হয়ে গেছে। মুসা নবীর সাথে 11টা পুত্র ছিল। এই 11টা গোত্রের জন্য 11টা রাস্তা আল্লাহ করে দিয়েছেন এবং মাঝখান দিয়া আল্লাহ পার্টিশনও দিয়ে দিছেন যে এক পুত্র আরেক পুত্রের দেখতে পারে। যখন মুসা নবীর সম্প্রদায় এই রাস্তা দিয়ে সেরা হাঁটতে হাঁটতে নীল দরিয়া ফাড়ি দিয়া ওই ফাড়ে গেছে উঠছেন, ফেরাউনের সম্প্রদায় আইয়া হাজির। ফেরাউনের সম্প্রদায় যখন এই রাস্তা দিয়ে রওনা দিল নীল দরিয়া পাড়ি দিয়া মুসা নবীকে ধরার জন্য, আর ফেরাউনের সাথে একটা ঘোড়া ছিল, ফেরাউন তার ঘোড়ার উপরে উঠল। ঘোড়ার উপরে উঠে যখন পাড়ি দিল, নীল দরিয়াতে নামার সাথে সাথে আল্লাহ পানিকে একত্রিত করিয়া দিলেন। ঘোড়া ও জায়গাত মৃত্যুবরণ করলো। ফেরাউনের মুখে দিয়া জিব্রাইল ফেরেশতা ফেকে পানি ঢুকাইয়া দিতেছেন, আর ওই সময় বলতেছেন আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আমি ঈমান আনলাম মুসা এবং হারুনের রবের উপর। এরপরও নাফরমানে বলেন আমি তওবা করলাম, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ এক ঠেলায় একবারে তুলমেলে সম্প্রদায় সহ ধ্বংস করে দিলেন। ওই সময় জিব্রাইল ফেরেশতা বলছিলেন যে হে ফেরাউন, ওই দেখ তোর চিঠি, তোর হাতের দস্তখত। তুই দুনিয়া চাস না, তুই পরকাল চাস না, আল্লাহ চাস না, আল্লাহ রসুল চাস না, শুধু তুই দুনিয়ার বাহাদুরি চাইছে, তুই দস্তখত দিছ। ওই দেখ তোর দস্তখত নামা। তো দুনিয়ার জগতে আল্লাহ নবীর সাথে তুই লাগালাগি করছ, আর জায়গা পাইছিল না, তোর চুলকানি মিটাইবার জাগার পাইছিলে না। নবী কি জিনিস তুই চিনস না রে, এখন বুঝ কি জিনিস। তোর বিপদ তুই ডাক্কে আনছ। যদি মুসার সাথে তুই লাগালাগি না করতে, তাহলে আজকে আল্লাহ তোর এই অপমানজনক মৃত্যু আল্লাহ দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনে এমন মৃত্যু দিলেন, যেই নীল দুনিয়ার মাঝে 3000 বছর পানির তলে কাটাইল। জুকে খাইছে না, ফুকে খাইছে না, পানিয়ে খাইছে না, মাছও খাইছে না। 3000 বছর পরে বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখতে পেল ফেরাউন অমুক জায়গার মধ্যে মৃত্যুবরণ করছিল, এখন পর্যন্ত সে শরীরে আছে। মিশরের নীল দরিয়া থেকে তুলিয়া দেখলো যে টিপি আছে, ফুকেও খাইছে না, জুকেও খাইছে না, মাছেও খাইছে না, পানিও ধরছে না, এমন ঘৃণা করছে হের শরীর রে। আল্লাহ এমন ঘৃণিত শরীর আল্লাহ বানাই দিচ্ছেন ফেরাউনের শরীরটারে, মাছের ফুকে জুকে পর্যন্ত ধরছে না। দুনিয়াবাসীর নিদর্শন শিকার জন্য, বোঝার জন্য, দুনিয়াবাসীর ভয়ভীতির জন্য, হেদায়েতের জন্য মিশরের জাদুঘরে এখনো ফেরাউনের লাশটা রাখছেন। কঙ্কাল আছে, কঙ্কাল, হাড্ডি আছে, গোশত নাই। এটা দুনিয়াবাসীর বুঝার জন্য যে বুঝো, আলিমের সাথে লাগালাগি করলে আমি আল্লাহ কোন ধরনের গজব দেই। তোমার আমলকে তুমি ঠিক করো। তোমার এক ভাই যদি তোমার সামনে দোষ করে, এই দোষ নিয়ে তুমি চিলিমিলি কিনল না, তোমার ভাইয়ের দোষটা তোমার ভাইয়ের কাছে কও।
নবী এমন একজন ব্যক্তি যারা সরাসরি স্বয়ং আল্লাহর সাথে কথা বলছেন। আর আলিম উলামা হলো নবীগণের ওয়ারিস, নবীগণের সন্তান। তারার সাথে যদি লাগালাগি করো, জানিয়ে রাখো যে তোমার গজব অতি নিকটে। তুমি ধ্বংস হইতে বেশি সময় লাগতো না, বেশি দূরে তোমার গজব না, তোমার গজব তোমার পিছনে ঘুরতেছে। এই গজব যদি তোমার পিছন থেকে তুমি দূর করতে চাও, তাহলে তুমি আল্লাহর কাছে খালিস দিলে তওবা করো যে আল্লাহ, তোমার আলেমের সাথে লাগালাগি করতাম না, তুমি আমারে মাফ করে দাও। যতক্ষণ পর্যন্ত তুমি খালিস দিলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে না, ততক্ষণ পর্যন্ত তোমার পিছনের গজব দূর হবে না। যেমন ভাবে নমরুদ ফেরাউনকে আল্লাহ ধ্বংস করছে, এমন ভাবে এমন গজব তোমারে দিবেন যেই গজবে তুমি দুনিয়াও হারাইবা, পরকালও হারাইবা। তার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, এই রমজান মাসে 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। এর মধ্যে 1 নম্বর হলো যে রোজাদার রোজা রাখছে সারাদিন, সামনে ইফতার নিয়ে দাঁড়াইছে, আল্লাহর কাছে দোয়া করতেছেন। ইফতার সামনে রেখে দোয়া করলে এই দোয়া কবুল, ঘর হোক আর মসজিদে হোক, এটার কোনো ব্যবধান নাই। তুমি ঘরও যদি তুমি ইফতার করো, ইফতারকে সামনে নিয়ে এসে তুমি আল্লাহর কাছে দোয়া করো, ছেলে মেয়ে নিয়ে এসে তুমি দোয়া করো, তোমার পরিবারের লোককে নিয়ে এসে তুমি আল্লাহর কাছে দোয়া করো, রোজাদারের দোয়া কবুল। ইফতারকে সামনে নিয়ে রোজাদার দোয়া করতেছেন যে আল্লাহ, তুমি আমাদের রোজাখানি কবুল করো। আল্লাহ, তোমার ভয়ে, তোমার জাহান্নামের আগুনের ভয়ে ইফতারকে খাইতেছি না। ও আল্লাহ, তুমি আমরা ইফতারখানি কবুল করো, রোজাখানি তুমি কবুল করো। রোজার ইফতারের ওসিলা সারে জাহানের মুসলমানদের তুমি মাফ করে দাও। তুমি যখন সারে জাহানের মুসলমানের জন্য দোয়া করবা, আল্লাহ তোমার হাজত আল্লাহ পুরা করে দিবেন, আল্লাহ তোমার বিপদ দূর করে দিবেন। আর নিজের জন্য দোয়া করা, আল্লাহ নবী বলেন, হের মতো বুকিল, হের মতো কিরফিন আর পৃথিবীতে নাই। নবীর জন্য পাগল হইয়া এক লোক গেছে আল্লাহ নবীর দরবারে, গিয়ে সেরা নামাজ পড়ে দোয়া করতেছে, আল্লাহ আমার নবীর ইজ্জত সম্মান বাড়ায় দাও, আমার নবীর সম্মান বাড়ায় দাও, ইজ্জত বাড়ায় দাও, আমার নবীর তুমি সম্মান বাড়ায় দাও, সম্মান বাড়ায় দাও, ইজ্জত বাড়ায় দাও, রিজিক দাও, টাকা পয়সা দাও, দল দৌলত দাও। দোয়া করতেছে, দোয়া শেষে আল্লাহ নবী তার ডাক দিলেন, এই ব্যক্তি শুনে যাও, তুমি কোথায় থেকে আসলে? তোমার মতো কিরফিন আর বকিল এই পৃথিবীতে নাই। এই লোককে দোয়া করছে নবীর পক্ষে, হন নবীকে তোমার মতো বকিল আর কেউ নাই। আল্লাহ নবী, আমি কি করলাম? যা দোয়া করলাম আপনার লাগিয়ে করলাম, না আমার লাগে দোয়া করবার লাগে তোমার কে কইছে? এই পৃথিবী দেখে আমি একাই মুসলমান না আরো আছে? আরো আছে। সকল মুসলমানের জন্য দোয়া করা, সকল মুসলমানের জন্য দোয়া করো। সকল মুসলমানের জন্য যদি তুমি দোয়া করো, এই দোয়াটা আল্লাহর কাছে প্রিয়। আর তোমার একার জন্য যদি তুমি দোয়া করো, এই দোয়াটা আল্লাহর কাছে প্রিয় নয়। তাহলে আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে শিক্ষা দিচ্ছেন কি, তোমার জন্য খালি দোয়া করো না, সারা পৃথিবীর জন্য দোয়া করো। আর এই রোজার মাসে যে বা যারা ইফতারি সামনে রেখে দোয়া করবে, এই দোয়াটা কবুল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে গৌরব করেন, যে আমার ফেরেশতারা ইফতার সামনে নিয়ে বসে রয়েছে, ইচ্ছা করলে তারা খাই লইতে পারে, দল লাগাইয়া খাই লইতে পারে, তো তারা খাইতেছে না কেন? ফেরেশতারা বলেন যে আল্লাহ, তোমার বান্দাবান্দি তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে খাইতেছে না। আল্লাহ বলেন, তারা তো আমাকে দেখে নাই, আমার জাহান্নামকে দেখে নাই, বেহেশত দেখে নাই, আমার আযাব গজবকে দেখে নাই, তারপরও কোনো তারা খাইতেছে না। ফেরেশতারা বলেন, ও আল্লাহ, যদিও দেখে না তারপরও তাদের ভিতরে বিশ্বাস আছে, তুমি এক আল্লাহ, তুমি সব কিছু দেখতেছো। বোঝাও, আমার এই সকল বান্দাবান্দি যখন ইফতার সামনে নিয়া দোয়া করতেছে, মাগফিরাত কামনা করতেছে, আমি আল্লাহ তারার পিছনের গুনাহ ক্ষমা করে দিলাম। আর ফেরেশতারা আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, আমার দেশে তোমার বান্দা বান্দিরা রোজা রাখি আল্লাহর কাছে দোয়া করে, আমি আল্লাহর কাছে দোয়া করতেছে, তারা দোয়ার সাথে সাথে তোমরা আমিন শব্দ উচ্চারণ করো, তোমরা আমিন বলো। ফেরেশতারা আল্লাহ বলেন যে
আমার রোজাদার বান্দাবান্দির দোয়ার সাথে তোমরা আমিন বলো। যেই দোয়ার সাথে ফেরেশতারা আমিন বলে এই দোয়া কবুল, আল্লাহর কাছে কবুল। এই জন্য ইফতার যারা করে রোজা যারা রাখেন, ঘরে হোক আর মসজিদ হোক, মসজিদে আমরা দোয়া করি। যে সকল ভাই বোনেরা আমাদেরকে ইফতারি দেন, তারা বলতে হবে না আমাদেরকে যে হুজুর দোয়া করেন। দোয়া তো এমনি হইতেছে, একজন মানুষের রোজা রাখে সারাদিন, আর একজন মানুষে এক বোতল পানি দিয়া, কিছু খেজুর দিয়া, ডালের বড়া ছানা, যার যেমন তৌফিকে খোলা, আপনি খোলাও তো আইতেছে, যার যার সাধ্য অনুযায়ী ইফতারি দিতেছে, এই রোজার সমতুল্য সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আর যারা ইফতারি দিতেছে তাদের জন্য দোয়া হইতেছে, তারাও যেন করে দোয়া করে। স্বয়ং আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ করেন, আমার রোজাদার বান্দাবান্দি দোয়ার সাথে তোমরা আমিন বলো। আর ফেরেশতারা যদি আমিন বলে, এই দোয়া আল্লাহর কাছে কবুল। 2 নম্বরটা হলো, যেই ব্যক্তি দুনিয়ার জগতে ন্যায় বিচার করে, ন্যায় বিচার, দুনিয়ার কোনো মানুষের চা খায়া পান খায়া না। এই জগতের মানুষের একটা খাসালত আছে, আমার দেশের ভাষায় বলে 70 ভক্ত নরমের জল। একদল বিচারক, 70 ভক্ত নরমের জল। এটার একটা ঘটনা কি রকম, হয়তো আপনার দেশে আমি দেখছি না, আমার দেশে আছে। একবার জাল চুরি করছে। বর্ষাকালে আমাদের দেশ বাটি এলাকা, ফানি এলাকা, 4-5-6 পানি হয় খাওয়া। রাত্রেবেলা জাল ভাবছে, জাল ভাইতে আর ঘুমাই গেছে। আরেকবার গান গাইতে গেতে নিরাই হয়েছে, তো রাত্রে গান গাইতে গেতে যাইতেছে, হে গেছে গা হের ভাবে আরেক চুরা চুরি করে জাল দিছে, মাজনে কইতে পারে না। সকালবেলা উঠতে দেখে তার জাল নাই, চুরে চুরি করছে আর বালা মানুষ কইরা মরছে। গ্রাম আইসারা কইতেছে যে, হে ভাই, আমি রাত্রে জাল ফালাইছিলাম, অমুকে আমার জাল নিয়ে গেছে। মানুষে বললে, তুমি দেখছো নি? না, আমি দেখছি না, তবে আমার জালের কাছে দেশে নৌকা বাইয়া গেছে, আর কেউ গেছে না, আমি আর কেউরে দেখি না। একদল বিচারে আনছে, একদল বিচারে কইতেছে, হ্যাঁ, যেই লোকে নৌকা বাইয়া গেছে আর কেউ গেছে না, হেওই নিছে। বেটা গরিব মানুষ, অসহায়, এক সাইডটা চা খাই আইছে, বেশি না, 1 কাপ চা খাই আইছে, আর একটা করে সিগারেট খাই আইছে। এই একটা সিগারেট আর 1 কাপ চার বিনিময়ে মুসলমান ইমান বিক্রি করছে। বিচারা ভাইয়া বলতেছেন, জানা, যেই লোকে নৌকা বাইয়া গেছে এর আগে আর করবে, কেউ নৌকা বাইয়া গেছে না, সেই জাল দিছে। যারা সঠিক বিচারে চা খাইছে না, পান খাইছে না, সিগারেট খাইছে না, সে বলতেছেন, সে নৌকা বাইয়া যাওয়ার কারণে যদি সে জাল নিয়ে যান, তুমি দেখছো না কে চুরি করছে। আরেকদিন যদি আমার ঘরের সামনে দিয়ে তুমি হাইটা যাও, আমি বলবো তুমি আমার ঘর থেকে টাকা নিয়ে গেছো। যুক্তিসঙ্গত, কিন্তু কলে বলে কৌশলে এই লোকের উপরে সাবাই দিছে 500 টাকা, বেশি না, 500 টাকা জরিমানা। এই লোকের সুর করছে। প্রকৃত যে সুর, হ্যাঁ, 2 দিন পরে এসেরা শিকার আইছে, বলতেছে যে, ভাই, গত রাত্রে যে বিচারটা করছো, এই বিচারটা কোন ধরনের বিচার করছো? সুরে চুরি করছে, বালা মানুষকে দইরা মারছো। কিভাবে? জাল চুরি করছি আমি, জাল আমি নিছি, আমি শিকারাইলাম। যেই লোক বালা মানুষ নৌকা বাইয়া গেছে, এই লোকরে দুর্বল পায়া তার উপর 500 টাকা জরিমানা ধরছো। আর প্রকৃতপক্ষে যে জাল চুরি করে নিছে তাকে তো তোমরা কিছুই বলো না। এই জন্য এই দেশের মানুষ 70 ভক্ত নরমের জম, গরিব অসহায় দুর্বল মানুষের হকের উপরে থাকলো, কবে তুই অন্যায় করছো, খারাপ অন্যায় করছো। কিন্তু মেম্বারের ছেলে যদি দোষ করে, তো যে হ্যাঁ দোষ করলো, দোষ করছে না। চেয়ারম্যানের ছেলে যদি দোষ করে, কইব দোষ করছে না। এমপি সাহেবের ছেলে তো আরো উপরে,
এমপি সাহেবের ছেলে যদি এর চেয়ে বড় জঘন্য দোষ করে কইব যে দোষ করছে না। কিন্তু প্রকৃত বিচারী যারা, প্রকৃত আল্লাহওয়ালা ব্যক্তি, যে এই ব্যক্তি বলবে যে না আমার ছেলে দোষ করছে, এই দোষণীয় ছেলেদের দুনিয়াতে রাখতাম না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ভারত উপমহাদেশের বিচারী ছিলেন। এই দেশের বিচার দায়িত্ব পাওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে তার এক দুষ্ট ছেলে, এক গরিব অসহায় বেটির জামাই নাই, উপযুক্ত মেয়ে বড়, এসার পরই যাইয়া সেরা দোয়ার টাইনা খুইলালা আর অসহায় মহিলা হের হাত ধরে পাওয়া ধরে দইরা খেদাই দেয়। অধৈর্য হয়ে সেরা পাল্লা, এই দুনিয়াতে আর কেউ বিচারক নাই, আমি অসহায় মানুষ, আমার স্বামী নাই, আমার উপযুক্ত মেয়ের মাত মারার জন্য এক ছেলে কুতাইতে কাটছে, কে বা কারা তারে তো আমি চিনি না, তার সাথে আমি পারতাম না, তার বিচারক আমি করতে পারবো না। এই দেশের প্রধান বিচারক হলো সুলতান মাহমুদ গজনবী, তার দরবারে আমার যাইতে হবে। এই যুগের প্রধানমন্ত্রীদের সিকিউরিটি 100টা দিন লাগে। বর্তমানে যে বাংলাদেশ সরকার রয়ে আছে 300 হাত, এর ভিতরে কয়েক জাতের সিকিউরিটি আছে। উপরে আছে সিকিউরিটি, চতুর্পাশে আছে সিকিউরিটি, সিসি ক্যামেরা, এমন সিকিউরিটি তোমার সাথে যদি একটা অস্ত্র নিয়ে যাও, এই তোমার এই এরিয়ার ভিতরে ঢোকার সাথে সাথে মেশিনে ডাক দিবে যে তার সাথে অবৈধ অস্ত্র আছে, তাড়াতাড়ি ধরো, দুইটা ফেলে। কিন্তু সুলতান মাহমুদ গজনবীর দরবারে যায় সেটা যখন মহিলা চোখের পানি ফেলায় বলতেছেন, তো সুলতান মাহমুদ গজনবী, আমার স্বামী নাই, আমার উপযুক্ত একটা নেই, একজন ছেলে রাত্র যখন হয়ে যায় আমার ঘরে যাইয়া আমার উপর জুলুম নির্যাতন করে, আমার উপযুক্ত মেয়েটার মান মারার জন্য আমি তার হাত ধরি পাও ধরি, তারপরে তার আমি বিদায় করে দেই। তার নির্যাতন আর সহ্য করতে পারতেছি না, আমি তোমার কাছে সঠিক বিচার চাই। যাও, এই দুষ্ট ছেলেদের দুনিয়া থেকে যতক্ষণ পর্যন্ত বিদায় না করছি আমি সুলতান মাহমুদ ভাত খাইতাম না, ভাত খাওয়া হারাম। যাও, মাগরিবের পরে তুমি পাত্তিটা কি তা করবা তুমি জানো নি, দোয়ারটা খুললা ঘুমাইবা, বাসা দর লাগাই আমি জানবাছে না, আবার দর খুললা দিতাম, এটা কোন ধরনের কথা, আজকে দর খুললা ঘুমাইবা। 2 নম্বর কথা হইলো তোমার যে বাত্তির একটা পাতিল দিয়া ঘুরাতে রাখবা, আর আমি যে সময় কইম বাত্তি জ্বালাও ওই সময় বাত্তি জ্বালাই। এই বেটির পরিবেশে আসার পরে বাত্তিটা ঘুরা ফাতিলটা ঘুরিয়া বেটি ঘুমাই রয়েছে, কে গো ভিতরে দর কোন সময় সন্ত্রাস আইব। সুলতান মাহমুদ গজনবী হাতের মাঝে তলোয়ার নিয়ে দুয়ারে রাস্তায় দাঁড়িয়ে আছেন, আর এই মুহূর্তে সন্ত্রাস আইয়া হাজির হওয়ার সাথে সাথে বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া গর্দানের মাঝে তলোয়ার ছাড়ছেন, এক কোবে 2 টুকরা হয়ে গেছে। সুলতান মাহমুদ মহিলাকে বলেন যে মহিলা, তুমি তোমার বাতি জ্বালাও গো, সন্ত্রাসকে আমি হত্যা করে দিয়েছি। বাতি জ্বালায় দেখে সন্ত্রাসকে 2 টুকরা করে দিয়েছে। মহিলা আরো ডরে হতভম্ব হয়ে গেছে যে আল্লাহ, এখন নাকি আমি আমার মেয়ে মাটার কেসের আসামি হয়ে যাব। সুলতান মাহমুদ বলতেছে যে মহিলা গো, তুমি কোনো ভয় করিয়া না গো, এই ছেলে কার সন্তান তুমি জানো নি? এই সন্তানটা হলো আমি সুলতান মাহমুদের ছেলে। দেখি আরো ডরাইছে, বাদশার ছেলেরে বাদশা 2 টুকরা করে দিয়েছে। আল্লাহ, এখন মনে আমি আমার মেয়ে আর দুনিয়া থাকতাম না, শেষ কারবার শেষ। মহিলারা বলল যে হে মহিলা শুনো, এমন ছেলে দুনিয়ার মুখে আমি সুলতান মাহমুদে দেখতে চাই না, যে ছেলের কারণে এই দেশের মানুষে আমাকে বলবে যে সুলতান মাহমুদের ছেলে দুষ্ট, সুলতান মাহমুদের ছেলে দুর্নীতিবাদ, চরিত্রহীন, এমন ছেলে দুনিয়াতে রাখতে চাই না। এই দেশে এমন ভাষা অতিবাহিত হয়ে গেছে, এক নেতার বউরে লয়ে গেছে জোরপূর্বক ভাবে লয়ে গেছে, কিন্তু বিচার দিয়া বিচার পাইছে না।
তার সাথীবর্গদেরকে বিচার দিয়ে জানালেন যে নেতার কাছে বিচার দিয়া বিচার পাইলাম এখন কিটা করতে পারি, আজকে আমার কালকে তোমার। কথা ঠিক নেই। বড় নেতার ছেলে ছোট নেতার পরিবারে নির্যাতন ভাবে নিয়ে গেছে, নিয়ে জুলুম করছে, নির্যাতন করছে, বিচার দিয়া বিচার পাইছে না। তখন বলল যে আজকে আমার কালকে তোমার, আজকে আমার পরিবারের ইজ্জত মারছে, কালকে তোমার পরিবারের ইজ্জত মারতে পারে, কোনো গ্যারান্টি নাই। সকল ঐক্যবদ্ধ ভাবে বললে যে যেই নেতার কাছে বিচার দিয়া বিচার পাইলাম না, এই নেতারে আর দুনিয়াতে রাখার কোনো দরকার নাই। এই নেতার দুনিয়ার মুখে থাকার কোনো দরকার নাই। যেই নেতার ছেলে দুষ করলো, বিচার দিলাম বিচার পাইলাম না, এই নেতার আর দুনিয়াতে রাখার কোনো প্রয়োজন নাই। এরারে বলা হয় জালিম সম্প্রদায়। এই জালিমের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। বাপ যদি জালিম হয়, সন্তানও জালিম হবে। বাপ যদি জালিম হয়, সন্তানাদি জালিম হবে। আমরা দেশের এক কবি একটা কবিতা বানাইছে, কি আলেম মারলো জালিমে, জালিম মারলো ডালিমে, এক নেতার এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এক রাইতে সব শেষ, এক রাইতে সব শেষ। তাইলে তুমি আল্লাহকে ভয় করো, তুমি যদি তোমার আমলকে ভয় করো, তোমার আমলকে সংশোধন করো, তোমার সন্তানকে তুমি যদি শাসন করো, তুমি যদি ভালো হও, তোমার ছেলে মেয়ে ভালো হবে। তুমি যদি জালিম হও, তোমার ছেলে মেয়ে জালিম হবে। তুমি এই দুনিয়াতে একদিন থাকতা না, একদিন ছেড়ে যাইতে হবে। তুমি যদি তোমার জনগণের উপরে জুলুম করো, এই জুলুমের বিচার একদিন হবে, একদিন হবে। নমরুদ ফেরাউন ৬০০ বছর দুনিয়াতে জিন্দিগি কাটাই গেছে, হঠাৎ করে দুনিয়ার জিন্দিগি শেষ। আল্লাহ বলেন যে কই তোমার বাহাদুরি, শেষ। তাহলে আল্লাহ বলেন ওমান আজলামু মিম্মান দা, যে যেই ব্যক্তি জুলুম করলো, নির্যাতন করলো তার জাতির উপরে, আল্লাহ বলেন এই জালিম সম্প্রদায়ের বিচার আমি আল্লাহ এমন ভাবে করবো, জাতির এই সময় জাতি একেবারে লীলা যাবে, এমন অপদস্থ হবে, এমন অসম্মানী হবে, কল্পনার বাহিরে। মানুষের দুনিয়ার জগতের বাহাদুরি আর ক্ষমতা ওয়ান টাইম। দুনিয়ার জগতের বাহাদুরি ক্ষমতা ওয়ান টাইম। এই দুনিয়ার জগতের অল্প সময়ের ক্ষমতা নিয়ে তুমি বাহাদুরি দেখাও না, আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ আমি অসহায়, আমি গুনাহগার, আল্লাহ আমার মাফ করে দাও। আমার জনগণের জন্য আমি মায়া করতে পারি, মোহাব্বত করতে পারি, এই তৌফিক দাও। এই দোয়াটা করা। আর যেই নেতা এই দোয়া করে যে আল্লাহ আমার জনগণের জন্য আমি মায়া করতে পারি, মোহাব্বত করতে পারি, এই তৌফিক দাও, এই নেতা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, আমরা যেন জুলুম নির্যাতন থেকে হেফাজত থাকতে পারি, আমরা যেন গরিব অসহায় মানুষকে মায়া করতে পারি, গরিব অসহায় মানুষের সাথে যেন আমরা ভালো ব্যবহার করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দোয়া করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. আয় আল্লাহ তুমি আমরা মাফ করে দাও, আমরা মা বাবা এবং পরিবার পরিজন বাচ্চা কাচ্চারা মাফ করে দাও। আয় আল্লাহ আমরা গুনাহগার, আমরা অপরাধী। আল্লাহ আল্লাহ তুমি আমরা জীবনের গুনার খাতা মাফ করে দাও। আল্লাহ আয় আল্লাহ আমরা জীবনের গুনার খাতা মাফ করে দাও। আল্লাহ আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইছে, আল্লাহ আমরা জীবনের গুনার জন্য খালি দিলে তওবা করলাম। আয় আল্লাহ আয় আল্লাহ আমরা জীবনের গুনার জন্য খালি দিলে তওবা করলাম। আর কোনদিন তোমার নাফরমানি করতাম না, তোমার নাফরমানি করতে চলতাম না। আল্লাহ আল্লাহ আমরা জীবনের গুনার খাতা মাফ করে দাও। এই এলাকার নারী পুরুষ যারা দুনিয়াতে বসে আছেন, আল্লাহ সকলে মাফ করে দাও। আল্লাহ এই এলাকাবাসীর আল্লাহ আযাব আর গজব থেকে আল্লাহ তুমি হেফাজত করো, জালিমের জুলুম থেকে হেফাজত করো, জালিমের নির্যাতন থেকে আল্লাহ তুমি হেফাজত করো। দুনিয়ার বুকে যতদিন রাখো আল্লাহ আল্লাহ ইজ্জত সম্মানের শরীর রাখি। আল্লাহ আল্লাহ শয়তানের ধোঁকা থেকে হেফাজত করো।
আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ হেফাজত করুন, তোমার হুকুম নবীর তরিকা মতে চলার তৌফিক দান করুন। আয় আল্লাহ